হ্যালো, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। কেউ যদি এখন একটু রেসপন্স করতেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। অনেক পরিচিত মানুষই আছে, জয়েন করেছেন। তো আমাদের এটা রেকর্ডও হচ্ছে। আমরা এটা যারা পরে জয়েন করবেন বা দেখা যাচ্ছে যারা ইনকমপ্লিট হবে তাদেরটা আমরা চেষ্টা করবো আসলে দিয়ে দেওয়ার। তো যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে আমাদের আজকে যে বিষয়টি নিয়ে কথা সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। আসলে ইউটিউব মার্কেটিং কি, কেন, কি সম্ভাবনা, আসলে এটার ফিউচার কি এবং কোন কোন পার্টে আসলে এখান থেকে আমাদের অপরচুনিটি আছে। আমরা যারা একদম হয়তো ফ্রিল্যান্সিং বা হচ্ছে মার্কেটিং করে বা অনলাইন থেকে ইনকাম করতে চায় এমন হতে পারে। এমন অনেকে আছে যারা অনেক এন্টারপ্রেনিউর আছে, যারা দেখা যাচ্ছে তাদের বিজনেসটার হচ্ছে যে আরেকটু একটা ফানেল অ্যাড করার জন্য ইউটিউব বা ভিডিও মার্কেটিংটাকে অ্যাড করতে পারে। তো এই সব কিছু মিলে এটার অপরচুনিটি নিয়ে আছে কথা বলবো। এবং আসলে আমার মনে হয় যে অনেকেই অনেকভাবে ভাবেননি, সেই ভাবনাটা আসলে ভাবিয়ে দেওয়ার জন্যই আমার মনে হয় যে আজকের এই খুব বেশি সময় নিব না, আমরা 1 ঘন্টা আমরা শেষ করে দিব। তো এই ক্লাসটি আপনাদের সবার জন্য আশা করি যে আপনারা একটা প্ল্যাটফর্ম সম্পর্কে, কারণ আপনারা জানেন যে সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন কিন্তু আসলে ইউটিউব। তো ইউটিউবে একটা প্ল্যাটফর্ম সম্পর্কে যে আপনি এখান থেকে যদি একটা ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বা নলেজ যদি আপনি জানতে পারেন, আমার মনে হয় যে এটা আপনার আইটি ক্যারিয়ারে এটা হেল্প করবে। তো আমার মনে হয় যে আপনারা একটু সময় দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমি চেষ্টা করব যে আমি বলতে গেলে অনেক অনেক সময়, প্রায় 12-13 বছরের বেশি সময় ধরে আমি ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে আমি কাজ করি। তো আমার হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা আছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো জাস্ট মিনিট। এবং কারো যদি কোনো শুনতে প্রবলেম হয় তাহলে আমাকে একটু জানাবেন, আমি হচ্ছে যে সেটা দেখব। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এই ক্লাসটার পরে আমরা হচ্ছে চেষ্টা করব যে 40 থেকে 50 মিনিটের মধ্যে আমি এটা ক্লিয়ার করে দিয়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। এমন হতে পারে। আর একটা কথা সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের যে একটা সিস্টেম আছে, আমরা কিন্তু লং টাইম প্রায় 1 বছর পরে আমি একটা নতুন ব্যাচ লঞ্চ করছি, যেটার আজকে ফার্স্ট ক্লাস। তো আমি সবসময় যেটা করি সেটি হচ্ছে যে আমাদের প্রথম ক্লাসটা সবসময় পাবলিক করি। আমাদের যে প্রথম যে ক্লাসটা হয়, আমাদের ক্লাস মডিউল, আমি দেখবেন যে আমাদের ফেসবুকে পোস্টও যাই, আমি হয়তো বা একটা ব্যাচ আমি অনেক মানে মানে রেগুলার বেসিস আমাদের ব্যাচ হয় না, দেখা যাচ্ছে আমি যখন একটু ফ্রি থাকি বা অনেক দিন যেমন এই ব্যাচটা শুরু হচ্ছে প্রায় 1 বছর মতো পরে। তো আমি যখন গ্যাপ বা একটু ফ্রি থাকি তখন দেখা যাচ্ছে একটা ব্যাচ রান করি এবং অনেকে দেখা যাচ্ছে 2-4 জন করে রিকোয়েস্ট করে, তখন সেই বেসিসে আমরা চেষ্টা করি যে একটা করে ব্যাচ রান করার। তো যেহেতু পোস্ট যায় আমার ফেসবুক প্রোফাইলে, তো আমি চেষ্টা করি যে প্রথম ক্লাসটা সবার জন্য আসলে পাবলিক করার, কারণ আমার মনে হয় যে আমি যেহেতু দীর্ঘদিন, কারণ অনেক মানুষ শুরুতে বলতো না যে আসলে ইউটিউব নিয়ে কাজ করা যায় বা ভিডিও মার্কেটিংয়ের কোনো ক্যারিয়ার আছে। আমি কিন্তু সেটা 15-16 সাল থেকে, আপনারা যারা আমার সাথে দীর্ঘদিন যাবৎ যারা অ্যাড আছেন আমার ফেসবুকে আছেন, দেখবেন যে আমি প্রায় 14-15 সালের পর থেকে আমি কিন্তু বলছি যে ভিডিও মার্কেটিং কিন্তু একসময় বুম করবে। ভিডিও মার্কেটিং, ইউটিউব বা ভিডিও মার্কেটিং নিয়ে কিন্তু আমি কথা বলছি কিন্তু অনেক বছর যাবৎ। কিন্তু এখন দেখুন যে অনেকেই কিন্তু ভিডিও করে অনেক ভাইরাল হয়ে গেছে। কোভিডের পর থেকে অনেক ভিডিও মানে ইউটিউবার বলেন, ব্লগার বলেন, বা হচ্ছে যে বিভিন্ন টাইপের ভিডিও মেক করে চ্যানেল বলেন, পেজ বলেন, কিন্তু অনেকে কিন্তু অনেক বেশি কিন্তু হাইপ ক্রিয়েট করেছে। তো আমি এটাই বলবো যে আমি অনেক বছর যদি যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, তো আমি মনে হয় যে আসলে আমার এই নলেজটা, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আপনারা যারা এখানে আছেন একটু সময় দিয়ে আমাদের সাথে থাকবেন। আমি আপনাদের সাথে ইউটিউব নিয়ে বা ভিডিও মার্কেটিংয়ের অপরচুনিটি নিয়ে আপনাদের সাথে আমি একটা ভালো নলেজ আপনাদের শেয়ার করতে পারবো। এবং এখানে আমাদের অনেকে আমাদের পেইড স্টুডেন্ট আছে এবং এখানে আসলে ফ্রি আমি এটা পাবলিক করি সবসময়। আমাদের ব্যাচের প্রথম ক্লাসটা পাবলিক করি, কারণ আমি এখানে আসলে এখানে অপরচুনিটি নিয়ে যেহেতু কথা বলি, এখানে কি ধরনের আসলে কাজ পাওয়া যায়, আসলে কতটা, আমি বলবো যে ইউটিউবটা আমি বলবো যে বেসিক্যালি সেটি হচ্ছে যে, কারণ ভিডিওতে এখন বর্তমানে আপনার ইউটিউব, ফেসবুকেও আছে, আপনার ইউটিউবেও আছে, বাট মনিটাইজেশন করে ভিডিও থেকে ইনকামের প্রসেসটা কিন্তু ফেসবুক থেকে অনেক আগে থেকে কিন্তু ইউটিউব করে। তো ইউটিউবের বিষয়টা কিন্তু অনেক সাস্টেনেবল এবং এখানে একটা অ্যালগোরিদম আছে। দেখবেন যারা ফেসবুকে কাজ করছেন এখানে কিন্তু এলোমেলো ভাইরাল হতে কিন্তু কোনো লজিক লাগে না কিন্তু, বাট ইউটিউবে কিন্তু একটা লজিক্যালি কিন্তু, এবং এখানে ইনকামের কিন্তু সাস্টেনেবিলিটি আছে কিন্তু। তো এইভাবে করে কিন্তু আসলে করা কিন্তু যায়। তো আমি বলবো যে ইউটিউব দিয়ে আসলে কীভাবে ইনকাম করা যায় এবং ছোট্ট স্কিল, এবং আমি এই স্কিলটা এভাবে বলি যে
কিছু না করেই, মানে স্কিলটা এত সহজ, আপনি অলরেডি আছেন, আপনি অলরেডি জানেন যে বিষয়টা, বা অল্প কিছু জেনে নিয়ে আপনি কি করতে পারেন, একটা প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো ইনকাম করতে পারেন। আমি স্ক্রিন শেয়ার করব আপনাদের সাথে, একদম স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে দেখিয়ে দিব যে কোন যে হচ্ছে ওয়েগুলার থেকে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এবং কারা কেমন ইনকাম করছে। এবং আমি আমার যে ক্লাসের জন্য যে চ্যানেলটা আছে, যেটা আমি রিসার্চ চ্যানেল হিসেবে ব্যবহার করি, তো এই চ্যানেল থেকে আমি ভিডিওগুলো আপনাদের দেখাবো যে এই ভিডিওতে এইভাবে ইনকাম হয়েছে, কোনটার সিপিএম কেমন, কোনটার আরপিএম কেমন, যে বিষয়গুলো টোটালি আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার মনে হয় যে আপনাদের জন্য হেল্প হবে, এবং আপনাদের এই বিষয় নিয়ে ইউটিউব নিয়ে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি একটু নোট করে রাখবেন, এখন থেকে যেগুলো মনে হয় একটু নোট করে রাখবেন, আপনারা প্রশ্ন করবেন, আমি সেটারও ইনশাল্লাহ আমার এক্সপিরিয়েন্স বেজে আমি চেষ্টা করব সেটা সলিউশন করার। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। তো আমাকে মনে হয় না দেখার দরকার আছে। আশা করি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, ঠিক আছে, মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, কারণ না হলে বুঝবো না যে আসলে আমি নাই কি আপনি নাই। তো রেসপন্স করবেন। আর হচ্ছে, জি, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো কারণ হচ্ছে যে একটা জিনিস প্রথমেই মনে রাখবেন, সেটি হচ্ছে যে ইউটিউব নিয়ে যখন আপনি কাজ করবেন, সর্বপ্রথম যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনি ভিডিওতে আপনার জড়তা থাকা যাবে না। সেটা আপনি ভয়েস ওভার করেন, আর সেটা আপনি ফেস ক্যাম করেন, আপনি স্লাইড ভিডিও মেক করেন, ভিডিও সম্পর্কে আপনার ভিডিওর ক্যাটাগরি বা ভিডিও বিষয়ে যাবতীয় যে বিষয়গুলো আছে, এই বিষয়ে আপনার কি হতে কোনো ভয় থাকা যাবে না। তো সেক্ষেত্রে আপনি যদি একটা আনমিউট করে যদি একটা কথা বলতে, একটা প্রশ্ন করতে যদি না পারেন, একটা রেসপন্স যদি না করতে পারেন, আমার মনে হয় যে এটা আপনার জন্য কঠিন হবে। এটাই ফার্স্ট চ্যালেঞ্জ আমি বলবো। তার মানে আপনাদের এখানে আছেন, আপনি একটু প্রশ্ন করবেন, কথা বলবেন, কারণ এই প্ল্যাটফর্মটা এমন, সেখানে ভিডিও এবং ভয়েস এই দুটাকেই বেচে কিন্তু মানুষ এখান থেকে ইনকাম করে কিন্তু। তো এই জিনিসটা যদি আপনার যদি জড়তা থাকে তাহলে কিন্তু আপনার জন্য অনেক কঠিন হবে। কিন্তু এই টপিকসগুলো খুবই ইজি, এমন সহজ সহজ কাজ করে যে এত ভালো আর্নিং করা যায়। বর্তমানে জানেন যে আসলে মার্কেটিং, মানে অনলাইন আর্নিং বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলেন, অনেক কিন্তু কম্পিটিটিভ হয়ে গেছে কিন্তু এখন মার্কেট। এমন অবস্থা মার্কেটে যে আসলে মানে যে সে বা যার এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু হিমশিম কাটছে। কারণ কি, আগে আমরা যখন শুরু করছি আপনার, আমি মার্কেট প্লেসে বেসিক্যালি খুব বেশি দিন আগের থেকে, মানে বেশি দিন মানে কাজ করি না আমার ক্যারিয়ারের হিসাব করলে, কারণ আমি অনলাইনে ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে কাজ করি অনেক আগে থেকে, প্রায় 11-12 সাল থেকে। কিন্তু আমি মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার দিয়ে আমি শুরু করি, সেটা হচ্ছে যে ও ওকে, এইটা তাই তো, আচ্ছা। তো হচ্ছে যে আমি যেটা করি সেটি হচ্ছে যে, না আসলে সাইড বারেটা কাটলে হবে কি, ক্লাসের এটা যদি আপনি বলেন তাহলে অনেক সময় মেসেজ করলে যে আপনি যে মেসেজ করছেন না এটা আবার দেখা যেত না, এটা আসলে মেনলি একটু প্রবলেম। সমস্যা নেই, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন, সমস্যা নেই, আমি ট্রাই করবো আসলে একটু মুভ করে দেওয়ার জন্য। ওকে, তো যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে মার্কেট এতটা কঠিন হয়ে গেছে যে আপনি শুধুমাত্র এক জাতীয় স্কিল দিয়ে বা একটা কিছু দিয়ে আপনি কিন্তু রান করা আপনার জন্য অনেক কঠিন। বাট ইউটিউবে এমন ওয়ে আছে যে প্ল্যাটফর্মটা আপনাকে বলতেছে যে আপনি এখানে আসেন, আপনি কন্টেন্ট দেন, আপনি কন্টেন্ট এখানে আসেন, চ্যানেল মনিটাইজ করেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করেন। তার মানে একটা মার্কেট প্লেস যেখানে, মানে আমি কি বলবো, যে আপনার কম্পিটিটর শুধুমাত্র আপনি। কারণ এখানে একটা জিনিস দেখুন যে প্রায় এখন পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এর মধ্যে চায়না বাদ দিই আমরা নর্মালি, তাও তো ওদের জন্য তো ইউটিউবে প্ল্যাটফর্মে অনেক চাইনিজ ভিডিও নর্মালি আছে। তো 800 কোটি মানুষ, এমন না যে ফাইবারে যেমন নির্দিষ্ট কিছু মানুষকেই কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি, আপওয়ার্কে কিন্তু রিলেটেড মানুষকেই সার্ভিস দিচ্ছি। বাট ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার যে 2 বছরের 3 বছরের বাচ্চা আছে, ওই বাচ্চার জন্যও কন্টেন্ট হয়, আপনার যে বয়স্ক বাবা মা দাদা দাদি আছে সেও কিন্তু ইউটিউবে এসে কিন্তু সে ভিডিও দেখে কিন্তু টাইম স্পেন্ড করে কিন্তু। এবং দেখুন এখানে এডুকেশন থেকে শুরু করে এন্টারটেনমেন্ট, এর মাঝে মাঝে যা আছে সব কিছু নিয়ে কিন্তু ভিডিও হয়। এমন কিন্তু না যে এটা আসলে এডুকেশনাল বেজ। যেমন আপনি ফাইবারে যখন কাজ করবেন, দেখুন যে ফাইবারে যখন বা আপওয়ার্কে যখন কাজ করেন তখন কি কারো কোম্পানির জন্য বা কারোর
হচ্ছে যে পেজের জন্য, মানে কোনো বিজনেস রিলেটেড মানুষের জন্য হয়তো বা ম্যাক্সিমাম আপনি ওয়েবসাইট রেডি করছেন, কারোর জন্য বিজনেস রিলেটেড কারোর জন্যই কিন্তু আপনি হয়তো বা কী করছেন, একটা লোগো মেক করছেন, একটা হয়তো মার্কেটিংয়ের জন্য আপনি মার্কেটিং তো করে কারা বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসগুলো দিবেন, কারো তো পার্সোনাল সেলফ ব্র্যান্ডিংয়ের জন্য কয়জন করে, এটাও আসলে একটা পার্ট, বাট সেলফ ব্র্যান্ডিংয়ের থেকে কি সবাইকে কোম্পানি ব্র্যান্ডিং ট্যান্ডিংয়ের জন্য কিন্তু বেশি মানুষ করে, তাই না? কিন্তু ইউটিউবে র্যান্ডম টাইপের ভিডিও, লক্ষ লক্ষ ক্যাটাগরি আছে, লক্ষ লক্ষ নিশ আছে এবং কোটি কোটি অডিয়েন্স আছে, যেখানে আপনি যে কোনো কন্টেন্ট দিয়ে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আমি একটা জিনিস আপনাকে বলি, সেটি হচ্ছে যে সাপোজ মনে করেন ইউটিউবটা অপরচুনিটি আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে সবথেকে বড় বিষয় মনে করেন যে বাংলাদেশে এখন 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ যদি আপনাকে না দিক, আপনাকে দিলে হয়তো আপনাকে ছোট মনে হবে, আমাকে দিক, আমি আসলে ছোট হই, সমস্যা নেই, মনে করেন যে আপনারা সবাই মিলে 18 কোটি মানুষ মিলে আমাকে 1 টাকা করে একটু ভিক্ষা বা দান করলেন আমাকে, বা আমাকে গিফট করলেন, ঈদে নববর্ষে একটা গিফট করলেন 1 টাকা করে, তো 1 টাকা করে যদি আমাকে গিফট করেন, এই 18 কোটি মানুষ যদি আমাকে গিফট করে, আমি কিন্তু ডে ওয়ানে কিন্তু একদিনে কিন্তু কি 18 কোটি টাকার মালিক কিন্তু হয়ে যাব। কিন্তু তার মানে এটাই যে বাল্ক অ্যামাউন্ট, হিউজ একটা অ্যামাউন্টের অডিয়েন্স কিন্তু এখানে আছে। এই অডিয়েন্সটা কিন্তু আমাদের আবার ক্লায়েন্টও আমরা বলতে পারি আমাদের ভাষায়, কারণ আমরা যাদের লোগো বানাই, ওয়েবসাইট বানাই, ওয়েব ডিজাইন করি, ডিজিটাল মার্কেটিং করি, যাই করি না কেন, তাদের তো আমরা হচ্ছে আলটিমেটলি তো হচ্ছে যে তারা আমাদের ক্লায়েন্টই, তাই না? তাদের মাধ্যমে আমাদের ইনকাম হচ্ছে। আবার আমাদের যারা লক্ষ লক্ষ কোটি কোটি যারা ভিউয়ার্স যারা আছে, তাদের মাধ্যমে তো আমাদের ইনকাম হচ্ছে। তার মানে কি এরাও কিন্তু আমাদের এক পর্যায়ে ক্লায়েন্টই। কিন্তু তারা কি হয়তো 2 জন মিলে আমাকে $100 দিচ্ছে, এখানে কি 2 লাখ মানুষ আমাকে $100 দিচ্ছে, আলটিমেটলি কিন্তু তাই হচ্ছে। তার মানে এই এত বড় একটা অপরচুনিটির জায়গা, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে আপনি খুবই কম স্কিল নিয়ে শুধুমাত্র কিছু কিছু বিষয়, কিছু ট্রিক্স আছে, কিছু কায়দা কৌশল আছে, যেগুলো আপনি যদি একটু ফলো করেন, কিছু অ্যালগোরিদম আছে, এই টেকনিকগুলো হয়তো একটু ভিডিও এডিটিং আপনাকে হয়তো একটু শিখে নিতে হবে, এইগুলো যখন আপনি একটু গ্র্যাব করতে পারবেন, তখন দেখবেন যে আপনার জন্য এই প্ল্যাটফর্মটা অনেক ইজি হয়ে গেছে। এবং এত সহজে আর্নিং করা এবং ফ্রি মডিউলে, সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনি যদি একটা ওয়েবসাইটও বানান, যদি একটা ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট বানান, সেক্ষেত্রে কিন্তু কি আপনাকে একটা ডোমেনের হোস্টিং তো কিনতে হবে, বাট ইউটিউবে যখন আপনি একটা ভিডিও দিবেন, সেই ভিডিওর জন্য কিন্তু আপনাকে কিন্তু কিচ্ছু করতে হবে না, কিন্তু আপনাকে কিন্তু ডোমেন কেনা লাগবে না, আপনার এই চ্যানেলের কোনো কিছু কেনা লাগবে, আপনি লক্ষ লক্ষ মিনিটের ভিডিও, লক্ষ লক্ষ জিবির ভিডিও আপনি আপলোড করেন, কিন্তু কোনো প্রবলেম নাই। কিন্তু ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, তো হচ্ছে যে আমরা এই প্ল্যাটফর্মে এসে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে আসলে এই প্ল্যাটফর্মের অপরচুনিটিগুলো দেখানোর। এটা আমাদের একটা টেস্টিং চ্যানেল, আমরা লাস্ট কয়েক বছর যাবত, এর আগে আমার আরেকটা হচ্ছে যে রিসার্চ চ্যানেল ছিল, যে চ্যানেলে আমরা সব ধরনের ভিডিওগুলো আপলোড করতাম। আপলোড করার পরে এখান থেকে অনেক ভিডিও অ্যাড হয়, অনেক ভিডিও রিমুভ হয়। এর কারণ হচ্ছে যে এটা আমরা রিসার্চ করি, এবং একটা বড় ভেরিফাইড চ্যানেল দিয়ে রিসার্চ করলে জিনিসটা অনেক ভালো বোঝা যায়। কারণ একটা নিউ চ্যানেল দিয়ে যখন আপনি ভিডিও আপলোড দিবেন, আপনি অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন না, অনেক অপশন আপনি পাবেন না, অনেক হচ্ছে যে এক্সপেরিমেন্ট করতে গেলে সেটার প্রপার রেজাল্ট আপনি পাবেন না। আমরা যখন একটু ভিতরে যাব, চ্যানেলের অ্যানালাইটিক্সে যাব, তখন আপনি আরও বুঝতে পারবেন জিনিসটা। এই জন্য আমরা এই চ্যানেলটা লাস্ট প্রায় হচ্ছে যে এটা মনে হয় 19 সাল বা 20 সালের পর থেকে এই চ্যানেলটা দিয়ে আমরা ক্লাস নিয়ে থাকি। আমাদের যে ক্লাসগুলো থাকে, আমাদের যে রিসার্চগুলো থাকে, এই চ্যানেলের মাধ্যমে আমরা হেল্প নিয়ে থাকি। তো আচ্ছা, এখন যে বিষয়টা আছে সেটি হচ্ছে যে এই যে চ্যানেল, দেখুন আপনি এত এত কন্টেন্ট, এত এত জিবির ভিডিও আপলোড করছেন, কারো কিন্তু কোনো প্রবলেম নাই। কিন্তু ইউটিউব আপনাকে বলছেন আপনি আমাকে পে করেন, বাট কি আপনি যদি একটা ওয়েবসাইট বানাতেন, আপনার কন্টেন্ট লিখতে আপনাকে পে করতে হইতো, আপনার হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে ওখানে একজন ডেভেলপার লাগতো, ডোমেন হোস্টিং তো ডে ওয়ান থেকে আপনাকে কিনে ওয়েবসাইট মেক করতে হতো, তাই না? তো আমরা এখন আপনাকে দেখাবো যে আসলে ইউটিউবে কত সহজে, কত ইজি আসলে এখান থেকে ইনকাম জেনারেট করা যায়। তো আপনারা কি করবেন, একটু সময় দিয়ে কষ্ট করে আমাদের সাথে থাকবেন। আমি একদম চেষ্টা করবো আপনাদের একদম জিরো থেকে আপনাদের একটা নলেজ এখানে শেয়ার করার, এবং এখানে এত চমৎকার এবং এত কম পরিশ্রমে এখান থেকে আসলে ক্যারিয়ারই বলবো। কারণ দেখুন যে লাস্ট 10 বছর যাবত অনেক মানুষ কিন্তু আসলে ইউটিউব থেকে কিন্তু অনেক বাড়ি গাড়ি করে ফেলছে, অনেক কিছু কিন্তু অনেক বা ক্যারিয়ার বা অনেক পরিচিতি হয়েছে। আপনি এই যে তাওসিফ মাহবুব বলেন বা আরও অনেকে মিডিয়া পার্সন হয়ে গেছে, এবং আপনারা জানেন আলটিমেটলি আমি যেমন 20 সাল 19 সালের আগে আমাকে বলতে হইতো যে আসলে ইউটিউব বা ভিডিও মার্কেটিং অনেক ক্যারিয়ার আছে, অপরচুনিটি আছে, বাট আমার মনে হয় যে রিসেন্ট 1-2 বছর কাউকে বলা লাগে না যে আসলে আপনার যদি ফেস ভ্যালু আছে, মানে আমাদের অনলাইনের ভাষা, আইটির ভাষা আমরা বলি যার ট্রাফিক আছে তার বিজনেস আছে, মানে যার
সাবস্ক্রাইবার আছে, যার ফলোয়ার আছে, তার কিন্তু বিজনেস আছে কিন্তু। তো এই জন্য বলবো যে ইউটিউব বা ভিডিও মার্কেটিংয়ের থ্রু থেকে আপনি খুব সহজে অল্প কিছু বিষয় কিন্তু নিয়ে কিন্তু আপনি একটা ভালো আর্নিং জেনারেট করতে পারেন। তো আমি আজকে এখানে কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখাই যে আসলে প্রথমে একটা বিষয় আমরা একটু ডিপে যাব, আস্তে আস্তে একদম অপরচুনিটিগুলো দেখি যে আলটিমেটলি সত্যি কি ইউটিউব থেকে কেমন আর্নিং করা যায় বা আসলে কেমন কন্টেন্ট। আপনারা যখন ইউটিউব মনে করি যে আমরা একজন ইউটিউবার হব, তখন আমাদের প্রথমে প্রশ্ন আসে যে কী নিয়ে ভিডিও বানাবো, কেমন ভিডিও হবে। আচ্ছা, আমি কি ওদের মতো এত লাইট ফাইট ফিটিং করে স্টুডিও সেট আপ করে কি আমি ভিডিও মেক করতে পারবো? আমি কি জেমস ক্যামেরনের সিনেমার মতো ভিডিও বানাবো? না আমি কি হিরো আলমের মতো এত ফানি ভিডিও বানাবো? না আসলে আমি তো কাপল ব্লগ করবো, বাট আমার তো আসলে কাপলই নাই। আমি ভাবছি যে বাইক রাইডিং করবো, আমার তো বাইক নাই। তো আমি কি করব আসলে? আলটিমেটলি আমি কি তার মানে কি ভিডিও বানাতে পারবো না? আমার মনে হয় যে এখানে যারা জয়েন করছেন সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে, ক্রিয়েটও করছেন, কোনো না কোনো দিন ভাবছেন যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে এবং আমি কি করবো, আমি এখান থেকে একটা হয়তো বা আমি একটা ইনকাম জেনারেট করবো, আমার একটা চ্যানেল থাকবে, চ্যানেলটা মনিটাইজ হবে। কেন, কীভাবে মনিটাইজ হয়? আমি তো জানি না আসলে মনিটাইজ কীভাবে হয়, এত সাবস্ক্রাইবার এত ওয়াচ টাইম কীভাবে পূরণ করবো, কীভাবে পূরণ হয় আমি আপনাদের দেখাবো। তো একটা ভিডিও যদি আপনারা হিট করে ভাইরাল হয়ে যায়, তাহলে আপনার তো সব কিছু পূরণ হয়ে যাবে। আমি সেই জিনিসগুলো আপনাদের দেখাবো। তো ধৈর্য ধরে সময় নিয়ে থাকেন এবং আপনাদের যে বললাম তো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি শুরু করবো। এবং আমাদের যারা পেইড যারা স্টুডেন্ট এখানে আছেন, জয়েন করেছেন, তাদেরও বলবো যে আপনারা এখানে হচ্ছে যে আপনাদের আজকে ফার্স্ট ক্লাস, এবং যারা এবং নতুন যারা আছেন আমাদের সেকেন্ড ডে থেকে যদি আপনারা যদি এখনও যদি বলেন, অনেকে বলেছিলেন যে আমাদের ফার্স্ট ক্লাস করবো তারপর আমি জয়েন করবো, এরকম অনেকে বলেছেন। যারা আছেন আমাকে একটু নক করেন, সমস্যা নেই, আমরা আপনাদের গ্রুপে, আমাদের সিক্রেট যে গ্রুপ করা হয়েছে সেই গ্রুপে আপনাদের অ্যাড করে নিব। তো যেটা বলছিলাম যে ইউটিউব থেকে ইনকামের অপরচুনিটি কি এবং কেমন ইনকাম করা যায়, আসেন আমরা দেখি। ইউটিউবে আমরা সাপোজ মনে করেন যে এত সহজ এখান থেকে কাজ করা যায়। আমরা সাপোজ মনে করেন যে আমরা একদম সহজে যেটা করি সেটা হচ্ছে ব্লগ, বা মনে করেন যে ফুড ব্লগিং বা স্ট্রিট ফুড এরকম। আচ্ছা, স্ট্রিট ফুড যদি আমরা এমন হয় ফুড, এই দেখুন তো ফুড ব্লগ আছে না, আমি জাস্ট আপনাদের একদম ক্যালকুলেশন করে দেখাবো এবং আপনারা একটু মিলাই নেবেন জিনিসগুলা। আচ্ছা, এখানে অনেক ভারী ভারী চ্যানেল চলে আসছে, অনেক খাওয়া দাওয়ার ভিডিও, এগুলো আসলে এখন আমরা যাব না। আমরা সাপোজ মনে করেন যে আরেকটু চ্যানেলে যাই। আমাদের এই চ্যানেলটা আমাদের এক বড় ভাইয়ের চ্যানেল, আমরা এই চ্যানেলে একটু জিনিসটা আপনাদের একটু দেখাই। এটা আমি কমন আমাদের ফুড বিডি দেখাই এবং আরও বেশ কয়েকটা চ্যানেল আপনাদের একদম কমন আপনাদের সাথে সবসময় একটু কোন টুলস ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, প্রতিটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমাদের এই পুরো কোর্সে আমি আপনাদের কমপ্লিট করে দেব। আচ্ছা, আমরা এখান থেকে নর্মালি যে বিষয়গুলো দেখি যে আমরা এই চ্যানেলে যদি পপুলার, এখন 500K সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে আছে। এটা কোভিডের মধ্যে শুরু করে হচ্ছে মুস্তাফিজ ভাই আমাদের আপনার ইউটিউবিং নিয়ে একটা বইও লিখছেন, উনি আমাদের ক্যারি ইন্ডাস্ট্রির মানুষ, ভাই ব্রাদার মানুষ, যশোরের। তো হচ্ছে যে একটা জিনিস দেখুন যে এই চ্যানেলে আপনাদের যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, পরে জমা রাখেন একটু আপাতত। আমি একটু আপনাদের একটু আইডিয়া দিই। দেখুন যে এই চ্যানেলে একটা 2 মিনিট 46 সেকেন্ডের একটা ভিডিও আছে যেটা 18 মিলিয়ন ভিউ হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? 18 মিলিয়ন ভিউজ। একজন বলেন তো আনমিউট করে। আচ্ছা, এরপরে যে ভিডিওটা আছে এটা দেখুন যে 17 মিলিয়ন ভিউজ, 10 মিলিয়ন ভিউজ। আচ্ছা, এখন মনে করেন যে আমরা এই ভিডিওটা, আমি চ্যানেলের নামটা এই চ্যানেলটা খুব কমন দিই কারণ আপনাদের এখানে একটা দেখার বিষয় আছে। এই জন্য বলি যে নামটা আপনাদের মনে থাকবে সহজ এবং বোঝাতে আমার খুব সহজ হবে যে আলটিমেটলি কাজটা হচ্ছে কি, এটার জন্য। আচ্ছা, দেখছেন যে এখান থেকে কিন্তু অ্যাড কিন্তু আসছে, তার মানে কি ইনকাম কিন্তু হচ্ছে। আচ্ছা, আমি এটা গেল, এটাও আমি ওপেন করবো, দেখুন অ্যাড চলে আসছে। আমি জানি না মুস্তাফিজ ভাই এখন কি করতেছে, খাইয়ে দেয় ঘুমাচ্ছে না কি করতেছে, না ঘুমাচ্ছে না আসলে মুভি টুভি দেখতেছে, বাট ওনার কিন্তু ইনকাম হচ্ছে। এর নাম হচ্ছে ঘুমায় ইনকাম, কিন্তু কন্টেন্ট আগে বানাতে হবে। আচ্ছা, যার যদি কথা বলা শেষ হয়ে যায় আপনি একটু আনমিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, এখন যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এটা 18 মিলিয়ন ভিউজ, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখুন যে এই ভিডিওটা আমরা লজিক খুঁজবো আসলে আলটিমেটলি ভিউজ কেন হয়। দেখুন তো এখানে আলটিমেটলি ওনার টাইটেল কি আছে, দ্য স্মার্ট ঝালমুড়ি মেকার বাংলাদেশি স্ট্রিট ফুড, তাই না?
একটা ছোট্ট একটা টাইটেল দিছে, এখানে কোন কোন আমরা একটু টুলস দিয়ে বুঝতে পারতেছি যে আসলে সে কী কী ট্যাগ ইউজ করছে, তার কী কী অ্যালগোরিদমগুলো আমরা এইগুলো বুঝতে পারছি। আলাদা গেল, দেখুন এখানে 9,000 কমেন্ট পড়ছে, 1,53,000 লাইকই পড়ছে, আর তো কিছু ডিসলাইকও পড়ছে। এই জিনিসগুলো একটু দেখেন। আচ্ছা, এখন এই ভিডিওতে একটা লজিক আপনার কাছে মনে হইতে পারে যে এই ভিডিও থেকে 18 মিলিয়ন ভিউ এবং এই ভিডিও থেকে হয়তো বা কি ইনি একটু আনকমন স্টাইলে, উনি একটু ইউনিক, উনার মতো তার প্রতিদিন সবাইকে পাবো না, আর উনাকে নিয়ে 50টা ভিডিও বানালে তো হিট হবে না, তাই না? আচ্ছা, এই জন্য হয়তো উনি একটু আনকমন স্টাইলে, ইউনিক স্টাইলে, ভাইরাল স্টাইলে উনি হয়তো বা ভিডিও মেক করছে, টাই পরে এই জন্য ওনার ভিডিওটা মনে করেন যে ভিউ হয়েছে মাত্র 2 মিনিট 45 সেকেন্ডের ভিডিও। এর পরের জন দেখুন তো, এই পরের ভিডিওতে দেখুন যে এখানে এই লোকটার কিছুই নাই, চেহারাও নাই, আনকমনও কিছু না, তেলের মধ্যে পাপড় দিচ্ছে আর পাপড়টা ভাজা হচ্ছে, তাই না? আর এখান থেকে তুলতেছে। এই ভিডিও চ্যানেলটা দেখলে আপনারা যে ভিডিওগুলো দেখেন যে আসলে এই ভিডিওর মধ্যে আপনার হাতে যে মোবাইলটা আছে বা আপনার যে ক্যামেরাটা আছে ওইটা দিয়ে আপনি এই ধরনের ভিডিও নিজে মেক করতে পারবেন কিনা, এরকম ভাই 20টা 25টা নিশ আমি আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের এই পুরো কোর্সের মধ্যে এরকম প্রায় 20টা টপিকস, ইজি টপিকস, যেগুলো আপনি শিখে নিয়ে বা অলরেডি আপনার স্কিল আছে, এইভাবে করে আপনারা কি নিজেরা কন্টেন্ট মেক করতে পারবেন। কারণ আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে ডলার ইনকাম করা। ডলার কোথায় পাবো? আমরা একটু ক্যালকুলেটারে চলে যাবো ভাই, ক্যালকুলেটার আমাদের দরকার। আপনার তো ডলার ইনকাম করবেন, যেহেতু কথা বলে ফেললাম। আচ্ছা, আমি আমার ইনকামও দেখাবো, আমি কি করছি বা আসলে কত সহজে ইনকাম করা যায় সেটা আপনাদের আমি দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, উনি পাপড় বিক্রি করতেছে। আচ্ছা, এইটা প্রথমে যদি দেখি, দেখুন 18 মিলিয়ন ভিউ। এই জাতীয় চ্যানেলগুলোতে $15 থেকে $20 করে নর্মালি দিয়ে থাকে। 1 লক্ষ যদি ভিউ হয়, আমি এই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেবো, কোন মানে কত লক্ষ ভিউতে কত ইনকাম হয়, কোন ক্যাটাগরিতে কেমন সিপিএম বা আরপিএম থাকে, এগুলো আমি ক্লিয়ার করব, সমস্যা নেই। কারণ একটা ক্লাসে তো আর সম্ভব না। তো এটা জাস্ট আমরা ইন্ট্রোডিউস করছি আপনাদের জন্য, যাতে আপনি ক্লিয়ার বুঝতে পারেন সহজে আপনাদের জন্য ইউটিউব নিয়ে। তো দেখুন 18 মিলিয়ন ভিউ আছে, তাই না? আমরা বলেছি যে 1 লক্ষ ভিউতে আমি নিজে কাজ করি, তো আমি এর জন্য এবং হচ্ছে যে আমার ভালো আইডিয়া আছে, এবং আমি তো ভিডিওটা পাবলিকই করছি, আপনারা একটু মিলাই নেবেন, কোনো সমস্যা নেই। তো $15 থেকে $20 দিয়ে থাকে এই জাতীয়, কখনো কখনো $10-12 দিয়ে থাকে, কিন্তু এভারেজ $15 থেকে $20, কারণ এখানে বাইরের অনেক ভিউ আসে, অনেক বিদেশিরা কিন্তু ভিউ করে এখান থেকে। আপনারা কিছু কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে সব যে লোকাল ভিউ এমন না, কিন্তু অনেক বাইরের দেশের কিন্তু আসলে এখান থেকে ভিউ হয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি মনে করি যে এই চ্যানেলে মনে করেন যে $20 না, আমরা মনে করলাম যে 1 লক্ষ ভিউতে $15 করে দেয়, আমরা কম ধরলাম, $15 ধরলাম, আরও কখনো কখনো $20-25 দেয়। তো মনে করেন যে $15 ধরলাম 1 লক্ষ ভিউতে, তাহলে 1 মিলিয়নে কত লাখ? 10 লাখ। তাহলে 1 মিলিয়নে দেয় কত? 1 মিলিয়নতে ডলার পাই হচ্ছে আমরা কত? 1 লাখে যদি $15 পাই তাহলে 10 লাখ, মানে 1 মিলিয়নে পাবো $150। তারপরে আমরা কত মিলিয়ন? এটা হচ্ছে 150 হচ্ছে 1 মিলিয়ন, এটা হচ্ছে 18 মিলিয়ন। কত ডলার? কেউ দেখতে পাচ্ছেন? বলেন তো কত ডলার? $2,700। $2,700 আমরা যদি এখন বাংলাদেশের যে রেট, আমরা যদি মনে করেন যে আমরা 120-22-এ আমরা যাবো না, মনে করেন যে 110 দিয়েও যদি আমরা গুণ দিয়ে থাকি, তাহলে কত? অলমোস্ট 3 লক্ষ টাকা মতো। হ্যাঁ, প্রায় 3 লক্ষ টাকার মতো শুধুমাত্র এই ভিডিও দিয়ে। আচ্ছা, আমরা যদি এখান থেকে 1 লক্ষও বাদ দিই, তাও তো 2 লক্ষ টাকা এই ভিডিও থেকে ইনকাম হয়েছে, তাই না? তো এই যে এরকম, তো ওনার চ্যানেল তো আরও ভিডিও আছে দেখুন। আচ্ছা, এই ভিডিওটা কিছুই না, আমরা যদি একটু আমি আনমিউট করছি না, এখানে সাউন্ড ডিস্টার্ব করে, দেখুন তো ওনার হাতও দেখায় নাই, মানে সরি, ওনার ফেসও দেখানোর দরকার হচ্ছে না, আশপাশে না, এবং একদম আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটা দিয়েই দেখুন এটা সম্ভব। এবং আমি আমার যারা কোভিডের মধ্যে তো আমাদের অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে কাজ করছে, কাজ শিখছে, তো ওদের আমি বলছি যে তোমাদের যদি একটু লজ্জা করে, তোমরা যদি মনে করো যে শুরুতে কারণ চ্যানেল ছোট হইলে, বড় হইলে সবাই আসলে জামা কাপড় পর্যন্ত খুলে ফেলে, দেখি তো ইউটিউবাররা, বাট আমি বলছি তোমাদের যদি একটু লজ্জা করে, কোভিডের মধ্যে তো মাস্ক তো তোমরা পরোই, তাই না? মাস্ক পরে যে তোমরা কন্টেন্ট বানাও, তাহলে তো তোমার দেখলো না আসলে কে। আর তুমি রাস্তায় নামলে দেখবা যে তোমার মতো আরও শত শত কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আছে। এবং কোভিডের মধ্যে কী পরিমাণে যে আসলে ব্লগার তৈরি হয়েছে, কী পরিমাণে যে আপনার ইউটিউবার তৈরি হয়েছে, এবং সব থেকে আমি হ্যাপি হব, আমি বেশি খুশি সেটা হচ্ছে যে অনেক মেয়েরা তারা
কোভিডের মধ্যে শুধুমাত্রই ফেসবুকে লাইভ করছে, ফেসবুকে প্রোডাক্ট সেল করছে, বাট তারা আজকে কি তারা সত্যি একজন উদ্যোক্তা হয়েছেন। এবং আমি কোভিডের মধ্যে আমি আপনার হচ্ছে এসে গেছিলাম গাউসিয়াতে, ওইখানে আমাদের পরিচিত ভাইয়ের দোকান ছিল, উনি এসে আমার বলতেছে কথা ভাই ওই দেখেন ওই যে ওই আপুটা আছে না, উনি হচ্ছে যে আমাদের কোভিডের মধ্যে আমাদের কাছে 20 পিস 25 পিস 30 পিস করে বোরকা নিয়ে যাইতো, বোরকা নিয়ে যেয়ে উনি হচ্ছে অনলাইনে বিক্রি করতো। বলছে এখন ওই কোভিডের টাকা ওই বিজনেসের টাকা দিয়ে প্রায় 30 লাখ টাকা দিয়ে কার কিনছে, ওই কারে করে এসে উনি আমাদের টোটাল মাল মানে এক একজনে উনি রিজার্ভ করে ফেলে যে মাল হবে আমার, এরকম করে উনি লাখ লাখ টাকার উনি মাল কিনতেছে। এরকম অনেক মানুষ আপনারা দেখছেন যে অলরেডি কিন্তু এই কোভিডের মধ্যে বা এই অনলাইনে এসে ফেসবুক বা এপ কমার্স আমরা যাই বলি বা ই কমার্স বলি, অনেকে কিন্তু ভাই বিজনেস করছে। কিন্তু তো মেন বিষয় হচ্ছে শুরুটা করা। আমরা লজিক্যালি বলা হয় যে কথা আছে, সেটা হচ্ছে কেউ যদি 11টা বিজনেস মেবি যদি ট্রাই করে তাহলে হয়তো একটাই সাকসেস হয়। তো আসলে সবাই যে সব কিছু করে সাকসেস হবে, সবাই যে ইউটিউবার হবে, সবাই যে ফ্রিল্যান্সার হবে, আইটি এন্টারপ্রেনার হবে এমন কিন্তু না, বাট আপনি তো অ্যাটেম্প তো নিতে পারেন। তো অনেকেই আসলে ভালো করছে। এবং আমি আমাদের আরেক রানিং একজন মানে আমাদের 2 ব্যাচ আগের এক স্টুডেন্টের আমি আপনাদের চ্যানেল শেয়ার করবো, ওর চ্যানেলে প্রায় এখন মনে হয় দেখলাম 31 না 32 মিলিয়ন ভিউ হচ্ছে। কি কন্টেন্ট আপনাদের আমি দেখাবো যে এত সহজ কন্টেন্টে ও যদি 50,000 টাকা যদি মাসে ইনকাম করতে পারে, খারাপ কি বলেন? তো 50,000 টাকা চাকরি আপনারা যারা এখানে আছেন বলেন যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 50,000 টাকার চাকরি তার পজিশনটা কেমন? কিন্তু সে কিন্তু ঘরে বসে নিজের মতো করে কিন্তু সে ইনকাম করছে। এমন না যে শুধুমাত্র 50,000 করে ইনকাম হয়েছে এমন না, এরকম তার আরও চ্যানেল করছে। একটা চ্যানেলে যখন আপনার যখন হিট করবে তখন আপনি তো আপনার মতো করে অনেক চ্যানেল আপনারা করতে পারবেন। তো আমরা কি এই চ্যানেলটাও দেখুন, এতে যদি 17 মিলিয়ন হয়েছে, এটা তো 18 মিলিয়ন, তার মানে কি এটা অলমোস্ট প্রায় 3 লাখ টাকার কাছাকাছি ইনকাম হবে। তো এই যে ছোট্ট ছোট্ট চ্যানেলগুলো থেকে একটা 3 মিনিটের ভিডিও, 4 মিনিটের একটা ভিডিও, আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে এই ভিডিও দিয়ে, এই মোবাইল দিয়ে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করে যদি ইনকাম করতে পারেন, তাহলে আপনি কেন করছেন না? কারণ আপনার ইচ্ছা নাই, আপনার নলেজের অভাব, আপনার জানার অভাব, এবং আপনার আছে জড়তা যে আলটিমেটলি লোকে কি বলবে। বাট ভাই আপনি যাই করেন না কেন, আমি জাস্ট একদম সব থেকে নিম্নমানের কন্টেন্টের কথা আমি বললাম। আচ্ছা, আরেকটু কন্টেন্টের উপরে যাই। মনে করেন যে আমার কাছে মনে হইল যে বেবি আচ্ছা দেখুন তো এই যে ভিডিওগুলা, এই জাতীয় ভিডিও আপনাদের ঘরে যারা বাচ্চা কাচ্চা যারা আছে, আলটিমেটলি আপনারা আমার মনে হয় যে আপনারা সবাই মনে হয় যে এই জাতীয় চ্যানেলগুলো আপনারা দেখছেন, মনে হয় না দেখার কিছু নাই। এরকম ভিডিও মনে হয় যে আমাদের সবারই আপনাদের কম বেশি দেখার কথা। আচ্ছা, আমরা যদি 2টা ভিডিও যদি প্লে করি, আচ্ছা প্রথম থেকে এখানে দেখুন যে প্রথম ভিডিওটা 42 মিলিয়ন ভিউজ, তারপরটা 95 মিলিয়ন ভিউজ, 131 মিলিয়ন ভিউজ, 40 মিলিয়ন ভিউজ, 54 মিলিয়ন ভিউজ, 166 মিলিয়ন ভিউজ। আচ্ছা আমরা দেখি, আমরা একটু ছোট ছোট কয়েকটা ভিডিও নিছি। আমাদের যারা স্টুডেন্ট আছেন, সিক্রেট গ্রুপে জয়েন আছেন, তাদেরকে আমি আরও ভিডিওর লিঙ্ক এবং কিছু সোর্স আপনাদের দিয়ে দিব, তাহলে আপনাদের আরও ইজি হবে। হ্যাঁ, আপনার টেনশন নাই, আপনারা আজকে পাবলিক। আচ্ছা এই ভিডিওটা দেখুন তো, এই যে হাতটা, আপনার কি হাতটা আঙ্গুলটা দেখতে পাচ্ছেন? কে একজন বলেন তো। আচ্ছা এই হাতটা কি, এই যে বাচ্চাদের খেলা হচ্ছে, এটা কি আসলে বাচ্চা হাত না আসলে বড়দের হাত বলেন তো? তাহলে বড় মানুষ উনি কেন খেলতেছে? এবং উনি তো সাদা চামড়ার মানুষ মনে হচ্ছে আমার একটু আরও। তো উনি 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 কেন হচ্ছে যে আসলে এই বাচ্চাদের খেলা খেলতেছে বলেন তো? বাচ্চাদের বিনোদন, উনার বিনোদন কি বলেন তো? উনার বিনোদন হচ্ছে উনি এখান থেকে আর্নিং করতে চাচ্ছে, তাই না? হ্যাঁ রাইট। তো উনার বিনোদন হচ্ছে উনি এখান থেকে আর্নিং করতে চাচ্ছে। তো দেখুন এই যে মানুষটা, দেখুন তো এই যে বড় একটা মানুষ, এই দেখেন হাতটা, এত বড় একটা হাত দিয়ে উনি একটা বড় একটা মানুষ, এই বাচ্চা উনার আঙ্গুলের সমান এই খেলনাগুলো খেলতেছে। কেন খেলতেছে জানেন? কারণ হচ্ছে এই যে 95 মিলিয়ন ভিউজ। বুঝতেছেন? এই চ্যানেলগুলো নর্মালি আপনার কেমন আর্নিং হয়?
এগুলা, কারণ এগুলো তো আসলে ইন্টারন্যাশনাল বাইরের দেশ এবং এখান থেকে প্রচুর স্পন্সর পাওয়া যায়। স্পন্সর না হলে এগুলার মানে মানে আপনার হচ্ছে আরপিএমও অনেক ভালো থাকে, মানে 1 লাখ ভিউতে এগুলো আর্নিং অনেক বেশি থাকে। আমরা যেমন এগুলা যেমন দেখলাম না 95, 92 এরকম দেখলাম না, এখানে না, দেখা যাচ্ছে আপনার $30-40 করে নর্মালি থাকে মিনিমাম। তার মানে আর্নিংটা এখান থেকে আরও বেশি হবে। আচ্ছা, এটা দেখেন 10 মিনিটের একটা ভিডিও, 95 মিলিয়ন ভিউজ। আচ্ছা, আপনি এই ভিডিওগুলো আপনি একটু দেখবেন। আপনাদের যাদের এখানে বললাম, আমাদের যারা পেইড কোর্সে যারা আছেন তারা তো আপনাদের সাথে আমরা কন্টেন্ট মেকিং বা সব কিছু আপনাদের সাথে তো পুরো যাবই, এবং বাইরে যারা আছেন তাদেরকে বললাম যে আপনারা এরকম একটা 2টা ভিডিও একটা বানাই দেখেন তো এখানে হয়তো বা 400-500 টাকা আপনারা হয়তো ইনভেস্ট যাবে। একটা ভিডিও বানাই দেখুন তো যে খুবই কষ্টের কিনা, খুব বেশি কষ্টের কিনা, যে এই ভিডিও বা অসম্ভব কিনা যে আপনারা পারবেন না, এইটা খালি দেখবেন। দেখুন এই চ্যানেলের ভিডিও দেখুন 31 মিলিয়ন কিন্তু ভিউজ, এই বাচ্চাদের নিয়ে কিন্তু এই জাতীয় ট্রাক ম্রাক নিয়ে কিন্তু এই যে রিভিউ করতেছে, টয় রিভিউ করতেছে কিন্তু। হ্যাঁ, পপুলার কন্টেন্টগুলো যদি আমরা এখানে যদি ক্লিক করি, দেখুন এই যে বাচ্চাদের খেলা কিন্তু এই দেখুন 799 মিলিয়ন, মানে 800 মিলিয়ন ভিউজ, বুঝতেছেন? 800 মিলিয়ন ভিউজ। আমরা যদি এই জাতীয় টপিক্সকে যদি আমরা বললাম আমরা যদি $30 করে যদি দিই, মানে 1 মিলিয়নে হচ্ছে $300। এবার গুণ দিই আমরা একটু, 800 মিলিয়ন, $2,40,000, মানে $2.5 কোটি টাকার উপরে। ভাই কবে কি কয়দিনে করলো কি না হলো এটা বিষয় না, বাট একটা ছোট্ট একটা ভিডিও থেকে যদি ভাই আপনার 2 কোটি টাকা 1 কোটি টাকা যদি ইনকাম করতে পারেন, তাহলে আপনার কি অসম্ভব? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আলটিমেটলি আসলে হয় কি হয় না, ইউটিউব দেয় কি দেয় না টাকা? আচ্ছা, আমরা আরেকটু আমাদের একটা টপিক্সে চলে যাই। আপনার মনে হলো যে আপনার মনে হয় যে দেয় না মনে হয় টাকা, তাই না? আমি আপনাদের দেখাই, দেখি যে আসলে ইউটিউব সত্যিই দেয় কি দেয় না। কারণ আপনি যদি আসলে বিলিভ না করেন, আপনার যদি আসলে আস্থা না থাকে, তাহলে তো আপনি এখান থেকে কিছু করতে পারবেন না, তাই না? এটা আমাদের যে রিসার্চ চ্যানেল, এই চ্যানেলে আমি হচ্ছে যখন হচ্ছে যে আপনার এই যে 5 আগস্টের আগে কি হলো, আপনার হচ্ছে যে এটা অনেক ইরেগুলার ভিডিও দেওয়া হয়। আপনার দেখলে বুঝবেন যে ডিসেম্বর 13, নভেম্বর কোনো ভিডিওর কোনো, এবং ডিসেম্বর পর থেকে যে এখন 4 নম্বর মাস চলতেছে একটা ভিডিও দেওয়া নাই, মানে কিছু ভিডিও দেওয়া হয়েছে আবার রিমুভ হয়ে গেছে। আচ্ছা, দেখুন যে সেই সময় আমরা যখন ইন্টারনেট বন্ধ করে দিল, আপনি জানেন তো ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, জানেন? আচ্ছা, ইন্টারনেট যখন বাংলাদেশে বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার আগে প্রথমে হয়েছিল ফেসবুক বন্ধ হলো। যখন ফেসবুক বন্ধ হলো, সবাই তখন বলতেছিল যে আলটিমেটলি কী করব, এখন তো সব ফেসবুক বন্ধ হয়ে গেছে, এই সেই, এখন তো ফেসবুক তো আর চালাইতে পারে না। ফেসবুক চালাইতে হলে কী লাগে বলেন তো? নেট আছে কিন্তু ফেসবুক চলে না। ফেসবুক চালাইতে হলে কী লাগে তখন? ভিপিএন লাগে না? আচ্ছা, হ্যাঁ, সবাই দেখেন ভিপিএনে পাগল হয়ে গেল। আমার কাছে মনে হইলো যে কি করব, এটা আমিও বাসায় ইন্টারনেট তো দেশের জানেন তো আপনার, ওই সময়ের পরে জুলাইয়ের পরে প্রায় আমরা তো 1 মাস মতো প্রায় শখ ছিল যে আসলে আলটিমেটলি কাজ কামে কিন্তু মন নাই। কিন্তু তখন আমরা কি করলাম, তখন আমার মনে হলো যে টেস্ট করি তো, দেখি তো আমার মোবাইলটা, আমার ফোনে কোনো মানে ইসেও না, আনপ্রিপেয়ার অবস্থায়, ওইভাবেই নয়েজও আছে, ওই ভিডিওগুলো দেখলে বুঝবেন। ওইভাবেই কি করলাম, একটা ভিডিও বানালাম যে হাউ টু ইউজ ভিপিএন। এই দেখেন এখান থেকে এই যে প্রথম এই ভিডিওটা বানালাম যে হাউ টু ইউজ ফেসবুক নাও ইন বাংলাদেশ উইথ ভিপিএন। এটা একটা ভিডিও বানালাম, ভিডিওটা গেল। আচ্ছা, আপনাদের একদম অ্যানালাইটিক্স থেকে দেখাচ্ছি। এই একটা মানে যখন ভিপিএন দিয়ে আমি একদম স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আলটিমেটলি হচ্ছেটা কি। আচ্ছা, একদম মানে খুবই আমি কোনো ইফোর্টই দিই না এখানে, জাস্ট কোনো উইদাউট এনি ইফোর্ট আমি বলতে পারি। কারণ আসলে এই ভিডিও বানানোর আমি একদম দেখবেন যে মোবাইল স্ক্রিন রেকর্ড করে ব্ল্যাক স্ক্রিন, জাস্ট খালি দেখেন 2,14,000 ভিউ হয়েছিল। এখন তো নর্মালি এখন তো ভিপিএনের যুগ শেষ। এখন দেখুন এই ভিডিও থেকে আমরা কত বলি যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, দেখুন এটা থেকেই প্রায় আর 200 ঘন্টা হলে এটাও 4,000 ঘন্টা হয়ে যাবে। এখনও দেখুন টুকটাক করে কিন্তু ভিউজ হচ্ছে। এই ভিডিওটা কি হলো, 2,14,000 ভিউ হয়ে গেল, এখান থেকে 500 সাবস্ক্রাইব হয়ে গেল, 4,000 ঘন্টার কাছাকাছি ওয়াচ টাইম হয়ে গেল, এখান থেকে $63 ইনকাম হয়ে গেল। তো 1 মিনিট 59 সেকেন্ডের ভিডিও। কারণ কি, আমার ফানেলটা রেডি করা ছিল, মানে আমি জানতাম যে এটা কীভাবে এসইও করতে হয়, এই ভিডিওটা কীভাবে বানাতে হয়, কীভাবে আপলোড করতে হয়, এবং আমার চ্যানেলটা মনিটাইজ ছিল। $63 ইনকাম হয়ে গেল। এর পরেরটা দেখেন,
এই যে ভিডিওটা, এই ভিডিওটা প্রায় $27 মতো হয়েছে, 27,000 ভিউ হয়েছে, এখান থেকে $60 ইনকাম হয়েছে, এখান থেকেও সাবস্ক্রাইব হয়েছে, ওয়াচ টাইম হয়েছে। আচ্ছা, এরপরের ভিডিওটা দেখেন, এটাও 1,96,000 ভিউ হয়েছে, দেখছেন? আগেরটা কিন্তু 2 লাখ ভিউ হয়েছে, $2,14,000, $63, আর পরেরটা কি 1,96,000, $82 ভিউ হয়েছে, বুঝতেছেন? আচ্ছা, এই $82 যদি আমরা বলি যে $82 প্রায় তখন ডলার ছিল 115 টাকার মতো করে মনে হয়। দেখেন প্রায় 9,500 টাকা এখান থেকে ইনকাম হয়ে গেছে আমার। তার মানে 800 সাবস্ক্রাইব চলে আসছে, দেখছেন? 4,000 ঘন্টা না, 5,000 ঘন্টা ওয়াচ টাইম চলে আসছে, 2 মিনিট 46 সেকেন্ডের একটা ভিডিও। এবং এই ভিডিও থেকে, এবং এই ভিডিওগুলো আপনারা দেখবেন আমার তো চ্যানেলে, আমি তো সহজ চ্যানেলগুলোই বলতেছি, যে যেমন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওগুলো বানাইছি কত সহজে। কিচ্ছু না, জাস্ট মোবাইলটা হাতে নিয়েছি, স্ক্রিন রেকর্ড অন করছি, আমার মোবাইলের ডিফল্ট স্ক্রিন রেকর্ড আছে, অন করছি, ওইভাবেই ভয়েস দিছি, ওইটাই ইউটিউবে নিয়ে গেছি, একটা এডিটে শুধুমাত্র জাস্ট দিয়ে একটা যেমন তেমন থাম্বনেল দিয়ে আপলোড করছি, আর এখান থেকে ভিউ আসছে, ইনকাম হয়েছে। আচ্ছা, আমি ভিপিএন এ এই একটা ভিডিও বানালাম, এই একটা ভিডিও বানালাম, এই একটা ভিডিও বানালাম, কেন ভিডিও বানালাম এত বলেন তো? এর কারণ কি শুনবেন? দেখুন, এখন সেরা ভিপিএন দিয়ে, এটা একটা ভিপিএন। এর কারণ হচ্ছে যে আমি তো আর দেবতা না, আমি তো জানি না যে আসলে মানুষ কিভাবে সার্চ করবে, কিভাবে কোন জাতীয় কোন থাম্বনেলটা খাবে, কোন টাইটেলটা আসবে, কোন ধরনের ভিপিএন, কারণ ভিপিএনের তো অভাব নাই। আপনি একটা ইউজ করছেন, আমি আরেকটা ইউজ করছি, আমি তো আর দেবতা না, বাট কি আমি তো একজন মার্কেটার, তাই না? আমার কাজ কি? ভিডিওটাকে মার্কেটিং করা। তার মানে একটা দোকানে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাই, সাপোজ আপনাকে বলতে পারেন যে আপনি মোজো খাবেন না, পেপসি খাবেন না, কোক খাবেন না, এই খাবেন। একটা দোকান দেখবেন শুধুমাত্র এক জাতীয় কিন্তু পানি রাখে না, রাখে সাদা, রাখে কালোও রাখে, যে যেটা চয়েস সে সেটা নেয়, ওখান থেকে সাদাও বিক্রি হয়, কালো বিক্রি হয়। দেখবেন না যে কোনো ফ্রিজে যে শুধুমাত্র সাদা পানি আর কোনো ফ্রিজে যে শুধুমাত্র কালো পানি, এরকম কিন্তু পাবেন না, যদি স্পন্সর্ড না হয় ওইটা। মোজো বা কোক বা পেপসি বা 7 আপ বা এগুলো যদি প্রাণ আপ, এগুলো যদি স্পন্সর না হয়, তাহলে দেখবেন যে একটা ফ্রিজে, দোকানের ফ্রিজে কখনোই ওয়ান টাইপের কোনো কোমল পানীয় থাকে না, সব মিশায়া থাকে। তার মানে আপনি জানেন না, দোকানদার যদি জানতো যে আমার শুধুমাত্র সাদা পানি বিক্রি হবে, তাহলে ও কালো পানি রাখতো না। ও যদি বলে যে শুধু কালো পানি এবং শুধুমাত্র সাদাও বিক্রি হয় না, কালো সবই বিক্রি হয়। দেখুন, আমার এই ভিডিওটাও ভিউ হয়েছে 2,14,000, এই ভিডিওটা হয়েছে 1,96,000। তার মানে কি, আমি জানি না যে আসলে আমার অডিয়েন্সটা কোন টাইপের টাইটেল পছন্দ করবে, কোন টাইপের থাম্বনেল পছন্দ করবে, কোনভাবে। কারণ আমার তো এই যে এখানে যেটা আমি এখানে মনে করেন যে আমি এখানে যদি এডিটে যদি ডিটেলসে যাই, আপনারা জানেন ইউটিউবে কি হয়, ইউটিউবে কিন্তু এই কিওয়ার্ড, এই যে ট্যাগ, এই ট্যাগের তো একটা লিমিট আছে না? এই যে 500টা ওয়ার্ড, এর বাইরে কি আমি দিতে পারি? এর তো বাইরে দিতে পারবো না। আবার এখানে যদি আমি আসি, এখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু ওই 500টা কিন্তু ট্যাগে কিন্তু 500টা ওয়ার্ড আমি ইউজ করতে পারবো, আমি তো দিতে পারবো না। তার মানে আমি তো জানি না যে এইগুলা লিখে সার্চ করবে না এইগুলা লিখে সার্চ করবে। তো আমি কি করছি জানেন? আমি একভাবে টাইটেল, একটা ক্যাটাগরিতে টাইটেল দিয়ে, বা হচ্ছে যে আমি একটা টাইটেল, ডেসক্রিপশন, এই ট্যাগগুলা দিয়ে একটা ভিডিও মেক করছি একভাবে, আরেকটা ভাবে একটু ঘুরাই ফিরাই আরেকভাবে আরেকটা ভিডিও মেক করছি, যেন ওই, কারণ আমার তো এখানে 500, এখানেও 500, বাট আমি যখন দুইভাবে যখন মেক করছি, কারণ আমি একজন ভিডিও মার্কেটার, আমাকে এটা চালাইতে হবে, মার্কেটিং করতে হবে। তো আমি যখন এটাকে 500 অ্যাড করছি, এটাই 500 অ্যাড করছি, আমার হয়ে গেছে 1,000। এখান থেকে ভিউ আসছে 2 লাখ, এখান থেকে 2 লাখ ভিউ আসছে। তার মানে কি, আমাকে বুঝে কাজ করতে হবে, আমি তো অন্ধের মতো কাজ করবো না, কারণ আমি জানি আলটিমেটলি গেমটা কী, এবং আমার কোন ভিডিওগুলা কেমন ভিউ হয়, কোন কিওয়ার্ড থেকে ভিউ হয়েছে আমাকে বুঝতে হবে। এখন আমরা কিভাবে এই ট্যাগ কিওয়ার্ডগুলো হয় আপনার দেখাই একটু দেখুন। আমি যদি একটু রিসে যাই, রিস অপশনের মধ্যে যাই, দেখুন যে আমাদের সিটিআরটা কত ছিল দেখছেন? এভারেজ সিটিআরটা 21 ছিল, যেখানে আমরা 5 বললে আমরা বলি অনেক, 5+ হইলে মানে 6-7 হইলে আমরা বলি অনেক গুড, আর দরকার নাই, 10-এর নিচে থাকলে ভালো, এবং হচ্ছে 5-6 হলে অনেক গুড। সেখানে 21 ছিল আমার সিটিআর। তার মানে কি, ওই সময় আমার এই ভিপিএনটার এই ভিডিও যে দেখছে সেই ক্লিক করছে, বুঝতেছেন? এবং এখানে যদি আমি রিসে আসি, এটাও দেখুন 13 পয়েন্ট ছিল, আর ওইটা 21 ছিল। এবং এই ভিডিওগুলো দেখুন যে ভালো ক্লিক করছে, তার মানে আমাদের এই থাম্বনেলটা আপনার কাছে মনে হচ্ছে সিম্পল, বাট আমার অডিয়েন্সের কাছে তখন, তাদের জন্য, আমাদের অডিয়েন্স তো অডিয়েন্স ছিল, হিউজ অডিয়েন্স ছিল, সবাই কিন্তু আমাদের অডিয়েন্স ছিল, আপনার মতো এত ট্যালেন্টেড মানুষ ছিল না। তারা যত সহজে বোঝে যে ভিপিএন দিয়ে কীভাবে ফেসবুক ইউজ করে,
এইটা তার বোঝার দরকার ছিল, শুধুমাত্র ওইটা দেখছে, সে ক্লিক করছে, 21 হয়েছে আমার সিটিআর। আচ্ছা, আমার মনে হচ্ছে এই ভিডিওগুলো কি তখন কিভাবে দেখলো? আমি এই চালিয়ে উনি আসলে বললো 12-13 বছর ধরে উনি কাজ করে ইউটিউবে, উনি কি এসইও পারে, ভিডিওর এসইও পারে? দেখুন তো আমাদের যে 2 লাখ ভিউ হয়েছে এখানে, এখানে তো আমাদের এই যে ট্রাফিক সোর্স আছে, তাই না? ট্রাফিক সোর্স কি সব থেকে বেশি সোর্স কোথা থেকে ভিউ হয়েছে বলেন তো, একজন দেখে বলেন। সার্চ কখন থেকে আসে হয়? যখন আমার এসইওটা ঠিক হয়, তাই না? আমি ভিডিওটাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে পারি, তখন আমার ভিডিওটা সার্চ থেকে আসে, ব্রাউজ ফিচার থেকে আসে, ইউটিউব ফিচার, সাজেস্টেড ভিডিও, এক্সটার্নাল, আদার্স। আচ্ছা, ইউটিউবের এই ফিচারগুলো কিন্তু মানে এই যে ট্রাফিক সোর্স, এগুলা কিন্তু বিভিন্নভাবে, এই ট্রাফিক সোর্সগুলো কি আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে আসলে কোন ভিডিও কোন ট্র্যাকে আসে, কোন ভিডিও কোন সোর্স থেকে বেশি ভিউ হয়। আমাদের এই ভিডিওগুলো কিন্তু সার্চ থেকে ভিউ হয়েছে। আচ্ছা, ওইটাই না, এটাও দেখুন 75% কিন্তু সার্চ থেকে ভিউ হয়েছে। কি সার্চ করছে মানুষ জানেন তো? এই দেখুন, এখানে এসে দেখুন, এইগুলা হচ্ছে আমাদের সবথেকে বেশি সার্চেবল কিওয়ার্ড ছিল, যেগুলা দিয়ে আমাদের ভিডিওগুলা র্যাঙ্ক করছে এবং আমাদের ভিডিওতে 2 লাখ ভিউ হয়েছে। দেখুন তো ভিপিএন কিভাবে চালু করব, দেখছেন? ভিপিএনটা লিখছে কীভাবে ইংলিশে, কিভাবে চালু করব লিখছে বাংলায়। এবং এটা দেখুন, এটাকে কি বলে বলেন তো? ভিপিএন দিয়ে কিভাবে ফেসবুক CHALABO চালাবো, বাংলিশ। তার মানে বাংলিশ লিখেও মানুষ সার্চ করে না? বাংলিশ লিখেও কিন্তু সার্চ করছে। হিউজ একটা, আপনার আমি বলি আপনার রিলেট করেন, হিউজ বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে যারা আপনার মতো ট্যালেন্ট না, সে বলতে পারে না যে হাউ টু ইউজ ফেসবুক অন ভিপিএন বা ইন ভিপিএন বা ইউজ বাই ভিপিএন, এটা পারে না, জানে না নর্মালি। বাট কি এইটা মানুষ জানে যে ভিপিএন দিয়ে কীভাবে ফেসবুক চালাবো, ভিপিএন দিয়ে কীভাবে ফেসবুক ইউজ করব। দেখছেন, আর কেউ বাংলায় লিখছে এবং কেউ অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশে লিখছে, তাই না? তার মানে কি আপনাকে এই জিনিসটা কিন্তু আসলে মাথায় রাখতে হবে। তো এই জন্য বললাম যে আলটিমেটলি আপনাদের হচ্ছে যে এই বিষয়গুলো শিখতে হবে, এগুলো শেখার আছে, বোঝার আছে। এবং দেখুন, আমি যখন এখানে টাইটেলে যখন কিওয়ার্ডগুলো যখন অ্যাড করছি, এখানে ট্যাগগুলো অ্যাড করছি, দেখুন তো আমি কি এখানে ফেসবুক কীভাবে চালাবো, আমি কি এই ধরনের ট্যাগ দিই নাই? ফেসবুক ভিপিএন দিয়ে কীভাবে চালাবো আমি ইউজ করছি। ভিপিএন ভালো ভিপিএন মানুষ সার্চ করে, ভিপিএন দিয়ে কীভাবে ইনস্টাগ্রাম চালাবো। এই যে জিনিসগুলো আপনাকে, এই মার্কেটিংগুলাই নর্মালি আমরা কিন্তু শেখানোর চেষ্টা করব আমাদের পুরো এই কোর্সে। আপনাদের স্ট্র্যাটেজি বলেন, কোন ধরনের নিশ, এই যে 2টা নিশ দেখালাম, পাপড় বাজার নিশ আর এই যে টয় নিশ, এই ভিডিওগুলো কীভাবে আপনি বানাবেন, কীভাবে শ্যুট করবেন, কীভাবে এখানে এসইও করবেন, কীভাবে ভিউ আসবে, প্রতিটা জিনিস কিন্তু আমরা নর্মালি আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিও এডিটিংয়ের একটা পার্ট থাকবে, যে অন্তত বেসিক যারা জানেন না তারা অন্তত শুরু করতে পারবেন নিজের ভিডিও। কারণ আপনি যদি আপলোড না করতে পারেন তাহলে আপনি কীভাবে করবেন বলেন? তো এই জন্য বলবো যে আপনারা এই জিনিসগুলো নর্মালি কিন্তু আমাদের পুরো কোর্সে কিন্তু প্রায় 2 মাস যাবত আমাদের প্রায় কোর্সটা হবে। এই কোর্সে আমরা কিন্তু টোটাল জিনিসটা আপনাদের নর্মালি শেখানো হবে। তো এবং আপনারা যারা নিজেরা যা ট্রাই করবেন তারাও করতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে হয় কি, নিজেরা অনেক রিসার্চ করতে গেলে, এই যে আমি যেমন সব কিছু গুছিয়ে এনে আপনাদের বলছি, আমরা এই যে একটা মডিউল তৈরি করে ফেলছি লাইভ কোর্সে। এখানে অনেকগুলো পার্ট আছে, যেমন এই যে কী শেখাবো, কী নিজ সিলেকশন কীভাবে করতে হবে, কোন চ্যানেল নিয়ে কাজ করবেন, প্রতিটা জিনিস কিন্তু আমাদের নর্মালি কিন্তু এখানে গোছানো আছে। এই জন্য নর্মালি একটা কোর্স। আপনি যে নিজে চেষ্টা করলে যে নিজে পারবেন না এমন কিন্তু কোনো কিছু না, কিন্তু আপনি নিজে সব কিছুই করতে পারবেন। বাট কি ওখানে একটা টাইম চলে যায়, এটাই হচ্ছে সবথেকে বড় কঠিন বিষয়। বাট আপনি যখন কারো একটা গাইডলাইনে থাকেন তখন কি হয়, আপনার জন্য তখন ইজি হয়ে যায়, আপনার সময়টা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, আমাদের এক স্টুডেন্টের নর্মালি ওর চ্যানেলটা আমি দেখাই, যে দেখুন ও বলছিল আপনাদের দেখাবো, এরকম অনেক কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বাট আপনারা যদি আমাদের যারা সাথে আছেন তারা আপনারা বুঝতে পারবেন। আমরা যদি ওর কন্টেন্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন, ও শুধুমাত্র শর্টস নিয়ে কাজ করে। ওর চ্যানেলে একটা মজার স্টোরি আছে, স্টোরিটা আজকে নাই বললাম, আজকে আসলে আমাদের বেশি সময় নেই, আমরা বলছি শর্টকাট শেষ করে দিব। দেখুন তো কত মিলিয়ন ভিউ লাস্ট 30 দিনে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, 32 মিলিয়ন ভিউ ওর লাস্ট 30 দিনে। সাবস্ক্রাইব হয়েছে কত বলেন তো? দেখুন 37,000 সাবস্ক্রাইবই গেন করছে 30 দিনে।
ও ভিডিও বানাই, শর্ট ভিডিও, 2,35,000 সাবস্ক্রাইব আছে, এবং এই চ্যানেলটা কিন্তু বেশি দিন আগে করা না, এই চ্যানেলটা করা এই যে অক্টোবরে করা, কিন্তু বেশি দিন কিন্তু না, অল্প দিনেই ওর চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবং শর্ট ভিডিও নিয়ে নর্মালিও কাজ করে একদম। আমি তো আপনাদের বললাম এরকম লাইভ অনেক কেস স্টাডি কিন্তু আপনাদের আমি দেখাতে পারবো, অনেক কেস স্টাডি ওর ভিডিওতে কিন্তু আসলে ওর ভিডিওতে আমরা যদি পপুলারে যাই দেখবেন যে মিলিয়ন কিন্তু ভিউ হয় নর্মালি। কিন্তু শর্টস এটা একটা ক্যাটাগরি, এগুলো জাস্ট এক একটা ক্যাটাগরি, তো কত ক্যাটাগরি আছে, কত অপরচুনিটি নর্মালি যে আছে এখান থেকে আসলে কাজ করার মতো, এটা আসলে কেউ আপনি যদি যদি ফিল্ডে আসেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এজন্যই বললাম যে যারা আমাদের সাথে অলরেডি জয়েন করছেন তারা তো আমাদের সাথে তো আপনারা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার সাথে আমার এই লং টাইমের আসলে এক্সপিরিয়েন্স শেয়ার করা। আর এর একটা কারণ কি শুনবেন, সেটি হচ্ছে যে আমার ইচ্ছা হচ্ছে যে আপনারা ভালো করলে এটা হচ্ছে আমার সাকসেস। আমি একটা জিনিস মনে রাখবেন, আপনারা হয়তো বা কোনো দিন কাউকে হয়তো অনেকে টিউশনি করেন বা অনেকে ক্লাস নেন, আমরা অনেক টিচার আছে আমাদের হচ্ছে যে আমার স্টুডেন্ট আমার কাছ থেকে শিখছে। একটা জিনিস দেখবেন যে আমরা যত এখান থেকে পেমেন্ট আপনার থেকে যতই পেমেন্ট নিয়ে থাকি না কেন, কিন্তু কি জানেন তো, কিন্তু একটু আনমিউট করলে ভালো হয় সুজন ভাই, আপনি যদি আনমিউট করতেন। আচ্ছা, যে বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা ভালো করলে আমার কাছে ভালো লাগে। যে আমি যেমন একটা স্টুডেন্টের ওর এটা বাদেও আরেকটা চ্যানেল আছে, লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং এরকম আরও অনেক চ্যানেল আছে, অনেক কেস স্টাডি আছে, অনেক স্টুডেন্টের প্লে বাটন পাচ্ছে, এগুলো দেখলে আসলে মনের কাছে ভালো লাগে। হ্যাঁ, এটা আসলে আমার স্যাটিসফ্যাকশন। তো আমার যারা পুরাতন স্টুডেন্ট আছে, যে 2-3 বছর আগে থেকে আমাদের কাছে ভর্তি হয়েছে বা আমার সাথে কোনো দিন আছে বা গ্রুপে, আমরা কিন্তু ফ্রিতেও নর্মালি হেল্প করি। আপনাদের যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমাকে ফ্রিতে করেন, ফ্রিতে আমি নর্মালি হেল্প করি, কারণ আমরা চাই ইন্ডাস্ট্রিটা আগাক, সব একটা ভালো কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করুক, ভিডিও মার্কেটিং করুক। তো আমাদের এই কোর্সটাতে আমরা আচ্ছা, এটা তো গেল। এর বাইরে আসলে আজকে আমরা বলছি যে 11:15 মধ্যে আমরা শেষ করে দিব আজকে, আর খুব বেশি আমি টাইম নিব না, কারণ হচ্ছে যে আমরা এর বাইরে আমরা শুধুমাত্র ফাইবারে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, এটা নিয়ে কিন্তু আমরা নর্মালি কীভাবে করা যায়, আমরা এই যে এখানে দেখুন তো, এখানে আমরা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই যে আমরা ফাইবারে চলে আসছি, শুধুমাত্র যদি দেখি ইউটিউব, আচ্ছা ইউটিউব যদি থাম্বনেল দাও যদি দেখাই, ইউটিউবে যে থাম্বনেল আছে এই থাম্বনেলেও যদি আপনাদের দেখাই, তাও দেখবেন যে দেখছেন, আই উইল ক্রিয়েট ইউর ইউটিউব থাম্বনেল দ্যাট ইনক্রিজ সিটিআর, 1000 রিভিউ আছে। এই যে সাগর সাহেব 1000 রিভিউ আছে, মারো এর 1000 রিভিউ আছে, বুঝতেছেন? সজল খান, হ্যাঁ এরা মনে হয় বাংলাদেশি হবে মেবি, বা ইন্ডিয়ান বা পাকিস্তানি হতে পারে, দেখি। আচ্ছা দেখুন তো, এই সাগর সাহেব, ওনার হচ্ছে যে ওনার 5,500 ওনার রিভিউ আছে, 5,500, বুঝতেছেন? এরা প্রচুর কিন্তু শুধুমাত্র থাম্বনেল মেক করে, এবং ওনার প্রোফাইলে আসলে বুঝতে পারবেন যে আলটিমেটলি কী জাতীয় থাম্বনেল বানায়, কঠিন কিন্তু কিছু না, কঠিন না কিন্তু। এবং এটা দেখুন, এরাও প্রায় 5,000 মতো আছে আপনার হচ্ছে থাম্বনেল, মানে হচ্ছে যে রিভিউ আছে কিন্তু, এবং প্রচুর দেখছেন প্রায় 4700 হচ্ছে প্রায় 5 স্টার রিভিউ আছে। এটা থাম্বনেল মেক করে, এবং এই থাম্বনেল কীভাবে মেক করে, আপনি যদি গ্রাফিক ডিজাইনার যদি নাও হন, তারপরেও কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু এই জাতীয় হচ্ছে যে আপনি থাম্বনেল কিন্তু খুব ইজি মেক করতে পারবেন, এবং থাম্বনেলগুলো কিন্তু খুব কঠিন হয় না কিন্তু। দেখুন তো, এই যে থাম্বনেল বানাইছে, এগুলো আপনারা নিজেরাও কিন্তু বর্তমান যুগে কিন্তু আপনারা এইটুকু ট্যালেন্ট আছেন, বাট কি জিনিসটা আলটিমেটলি গেমটা বুঝতে হবে, গেম বুঝে আপনার যদি লেগে থাকেন তাহলে কিন্তু আসলে এখান থেকে কিন্তু সম্ভব। তো এই জন্য আমি বলবো যে হচ্ছে যে আপনারা যারা আছেন কাজ করেন, একটা প্ল্যাটফর্ম নিয়ে অনেক ধরনের অপরচুনিটি কিন্তু এখান থেকে কিন্তু আসলে পাওয়া সম্ভব কিন্তু। তো আপনারা যারা আগ্রহী আছেন, আমরা এই সেম সার্ভিসটা, মানে আমরা যে স্কিলটা শিখবো, এই স্কিলটা শিখে আমরা প্রথমত আমরা ইউটিউব থেকে ইনকাম জেনারেট করব। আমরা ইউটিউবে হচ্ছে যে যদি আপনার নিজের প্রোডাক্ট বা সার্ভিস থাকে, সেই প্রোডাক্ট বা সার্ভিস আমি সেল করতে পারবো। কারণ আপনি মনে করেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপিংয়ের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেন, আপনি গ্রাফিক্সের বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করেন, এর মাধ্যমে আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন। কারণ যখন আপনার কাছ থেকে শিখতে আসবে, আপনার কাছ থেকে একটা জিনিস শিখবে এবং আরও 5টা জিনিস শেখার জন্য আপনার কাছ থেকে তারা পে করবে আপনাকে কিন্তু বলবে যে আপনি তো এটা ভালো, আপনার কাছ থেকে এটা ট্রাস্ট গেন হয় নর্মালি,
বেসিক্যালি ট্রাস্ট গেন হয় যে আলটিমেটলি ওনার কাছ থেকে এই জিনিসটা শিখছি, আমি এখন এই জিনিসটা কীভাবে হচ্ছে যে আপনি বাকি জিনিসগুলো আমাকে হেল্প করেন। এবং হচ্ছে যে তারপরে আপনি স্পন্সর নিয়ে কাজ করতে পারেন। অনেক চ্যানেল আছে যেগুলোতে আপনি কি ভালো হয়তো বা আপনার মনিটাইজে ইনকাম কম, বাট কি স্পন্সর পেতে পারেন, নিজের মার্কেটিং বা ব্র্যান্ডিং করতে পারেন, কোম্পানির ব্র্যান্ডিং করতে পারেন, লোকাল সার্ভিস, লোকালে তো এখন জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু ইউটিউবার আছে, তাদের সার্ভিস বা তাদের ইউটিউব ম্যানেজার হিসেবে কিন্তু কাজ করতে পারেন আপনি। আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারা কয়েকটা টিভি চ্যানেল এবং নিউজ পোর্টালে, তারা নিউজ পেপার যারা আছে অনলাইন যারা আছে, এদের ইউটিউব চ্যানেলে কাজ করে, এদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছে। আরও অনেকে আছে তারা শুধুমাত্র মার্কেট প্লেসে, ফাইবার এবং আপওয়ার্কে শুধুমাত্র সার্ভিস তারা দিচ্ছে, মেন কথা মার্কেট প্লেসে। এবং অনেকে আছে নিজেরা নিজেদের ক্লায়েন্ট, নিজেদের কন্টেন্ট ক্রিয়েশন করে আর্নিং করছে, এবং অনেকে আছে তারা শুধুমাত্র বাইরের সার্ভিস দেয়, নর্মালি তারা ভালো আছে। তো এই যে কয়েকটা অপরচুনিটি আছে, এই অপরচুনিটিগুলো জানার জন্য গুছিয়েই হচ্ছে আমাদের এই প্ল্যানটা, এই প্রোগ্রামটা নর্মালি। তো আমার মনে হয় যে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা হেল্প হবে। এখন আজকে আমি আর খুব বেশি করব না, যারা ইন্টারেস্টেড যদি হন, এখন যারা এনরোল করেন নাই তারা আমাকে একটু পার্সোনাল একটু নক দিয়ে এনরোল করতে পারেন, নেক্সট ক্লাস থেকে হবে। এবং যারা আমাদের অলরেডি স্টুডেন্ট আছেন তারা হচ্ছে যে আমাদের সাথে তো যোগাযোগ তাদের সাথে তো নর্মালি আমাদের নেক্সট ক্লাস থেকে রেগুলার হচ্ছে, এটা কোনো প্রবলেম না। এবং আজকে আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা এটা যদি আপনাকে একটু করতেন, কারো যদি আজকে এখন পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে, যে কেউ। জি, সপ্তাহে 2 দিন নর্মালি হবে, এরপরেও যদি আপনাদের বা আমি যদি সময় থাকে তাহলে আমরা নর্মালি 3 দিন করে দিব। হ্যাঁ, শিডিউল করে দিব, এটা শিডিউল করে দেবো, গ্রুপে পোস্ট দিয়ে আপনাদের সব থেকে কমফোর্ট যে গ্রুপে একটা পুল দিব, ওই পুল দিয়ে যেটা আপনাদের সব থেকে বেশি কমফোর্ট হয় সেই কমফোর্ট হিসেবে আমরা নর্মালি হচ্ছে যে আপনার হচ্ছে যে এটা সেই ডেটগুলো ফিক্সড করে দিব। মানে টোটাল হচ্ছে আমাদের কোর্সগুলোতে প্রায় হচ্ছে 2 মাসে 8-16টা ক্লাস, 18 থেকে 20টা হয়ে যায়। জি, আর কোনো প্রশ্ন? মির্জা ভাই কেমন আছেন? আপনি তো রায়হান 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 দেখলাম ভাই গেছি চায়নাতে ভাইয়া। রায়হান, হ্যাঁ রায়হান আমার খুব কাছের ছোট ভাই। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। ও, গ্রেট গ্রেট।